আপনি কি অভিনয় করতে চান? কিভাবে নিজেকে দক্ষ অভিনেতা বা অভিনেত্রী করে তুলবেন? কোথায় গেলে মিলবে যোগ্য সুযোগ? কোথায় পাবেন কম খরচে স্বপ্ন পূরণের আস্থা? সম্পূর্ণ অচেনা অজানা ফিল্ম জগতে ভরসাযোগ্য কাউকে চেনেন না, জানেন না? এইসব প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেতে আজই আসুন সিনেম্যান স্টুডিওজে। আমাদের নিজস্ব প্রোডাকশন হাউস থেকে একের পর এক ফিল্ম, শর্ট ফিল্ম, ওয়েব সিরিজ জনপ্রিয়তা পেয়েছে। আমরা যোগ্যদের সরাসরি অডিশনের মাধ্যমে এবং নতুনদের অভিনয় শিখিয়ে আমাদের নিজস্ব প্রোডাকশন হাউসে অভিনয়ের সুযোগ করে দিয়ে থাকি। আমরা এখানে প্রফেশনাল ট্রেনার এবং অতি সুপরিচিত অভিনেতা অভিনেত্রীদের দ্বারা অভিনয় শিখিয়ে থাকি। সিনেম্যান স্টুডিওজে কোর্সের শেষে সার্টিফিকেট ও ক্যারিয়ার গাইডলাইনও দিয়ে থাকি। তো আর দেরি না করে বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। রাহুল নাথ, সিনেমা স্টুডিওতে আজকে আমাদের অ্যাক্টিং ওয়ার্কশপ ছিল। আজকে খুব ভালো করে অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু ওয়ার্কশপে অনেক কিছু শিখতে পারলাম। থ্যাংক ইউ সিনেমা স্টুডিও। নমস্কার, আমি রূপসা। আমি আজকে এসেছি সিনেমান স্টুডিওতে। এখানে একটা ওয়ার্কশপ ছিল অভিনয়। তো যে দুজন স্যার আমাদেরকে ওয়ার্কশপ করিয়েছেন, উনি খুব ভালোভাবে প্রপারভাবে আমাদেরকে বুঝিয়েছেন। এতদিন যে অভিজ্ঞতাটা আমাদের ছিল, আজকে আরও জানতে পারলাম আমরা। আশা করছি আগামী দিনেও আমরা অনেকটা জানতে পারবো যদি এখানে ওয়ার্কশপ হয়। তো থ্যাংক ইউ সিনেমান স্টুডিও, থ্যাংক ইউ। মন্দিরা ব্যানার্জি। আজকে আমি এসেছি সিনেমা স্টুডিওতে। এখানে এসে যে ওয়ার্কশপটা আমি করলাম সেটা করে আমার খুবই ভালো লেগেছে এবং স্যারদের কাছে যা শিখলাম এটা ভবিষ্যতে আমার অনেক কাজে দেবে এবং আমি আশা করব যে এরকম যেন বারবার হয়, যাতে আমরা কিছু শিখতে পারি বা আরো ভালোভাবে নিজেদের তৈরি করতে পারি। এটুকুই আমার বলার ছিল। আজকে সিনেমা স্টুডিওতে একটা ওয়ার্কশপ করানো হয়েছে এবং এটা আমার প্রথম অভিজ্ঞতা এখানে ওয়ার্কশপে। আমাদের যে দুজন স্যার আজকে ওয়ার্কশপ করালেন ভীষণ উপযোগী এবং আমাদের জন্য হেল্পফুল কিছু টিপস দিয়েছেন। ভয়েস মডুলেশন থেকে শুরু করে কত রকমের অ্যাক্টিং হয়, কিভাবে হয়, সবকিছুই শিখিয়েছেন হাতে ধরে। এবং স্যার সুমন্ত বিশ্বাস এবং তরুণ দাসের কাছে আমি কৃতজ্ঞ যে এইটুকু টিপসগুলো আমি আশা করি আমার ভবিষ্যতে অনেক কাজে লাগবে। সিনেমা স্টুডিওকেও অনেক অভিনন্দন এরকম ওয়ার্কশপ করার জন্য। আশা করি ভবিষ্যতে এরকম অনেক ওয়ার্কশপ আমরা আরও পাবো, আরও কিছু শিখতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম জয়শ্রী চক্রবর্তী। আজকে সিনেম্যান স্টুডিওতে আমাদের একটা ওয়ার্কশপ ছিল অভিনয়ের ওপরে এবং যে দুজন স্যারের কাছে আমরা শিখলাম সেই দুজন স্যার আমাদেরকে খুব ভালোভাবে মানে হাতে ধরিয়ে শেখানো যেটা বলে সেভাবে শিখিয়ে দিলেন। আমরা প্রথম দিনে ভীষণভাবে স্যাটিসফাইড হয়েছি। আশা করছি আগামী দিনে আমরা এই স্টুডিও থেকে আরো অনেক অনেক ওয়ার্কশপ পাবো, অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু শিখতে পারবো। থ্যাংক ইউ সিনেম্যান স্টুডিও। নমস্কার, আমি সুতপা মিত্র। আজ সিনেম্যান স্টুডিওতে একটা অভিনয়ের ওয়ার্কশপ করতে এসেছি। এখানে আমাদের ক্লাস নিলেন আমাদের স্যার তরুণ দাস এবং সুমন্ত বিশ্বাস। অত্যন্ত উপযোগী ক্লাস, মডুলেশনের উপর, পজের উপর অনেক কিছু আমরা শিখলাম আজকে। অনেক আশা করছি ইন ফিউচারে এরকম ওয়ার্কশপ হলে আমরা আরো কিছু শিখতে পারবো। খুব ভালো লেগেছে আজ। নমস্কার। টানতে হবে, চোখ মুখ কথা প্রকাশ। যদি সত্যিকারে ভাবো দড়িটা প্রচন্ড একটা ভারী গরু বাঁধা আছে, আওয়াজ করতে পারো। আওয়াজ একটা টানতে গেলে একটা আওয়াজ হয় না, একটা চোখ মুখ কোথা, চোখ মুখ কোথা, চোখ মুখ আরো আরো, চোখ মুখ আরো আরো, কষ্ট কষ্ট কষ্ট। না হচ্ছে না, চোখ মুখে এইগুলো দেখাতে হবে। তুমি যেটা করছো একটা পাথর তুলছো, তার পাথরের ওজনটা তাহলে বেশি করবো। তোমাকে হয়তো বিশ্বাস করাতে হবে সত্যিকারে বাঁধা আছে, বাঁধা থাকে না, ওখানে এমনি অন্যজন হয়ে থাকে, কিন্তু তোমাকে বিশ্বাস করাতে হবে দড়ি ধরে টানছি যখন এই যে মুখে চোখে সেইটা বিশ্বাস করাও। আমাদের কাজ, আমাদের দায়িত্ব দর্শককে বিশ্বাস করানো।
তার জন্যই আমরা অভিনয় করতে নেমেছি। আমরা যদি বাপাটা আগে দাও, বাপা আগে দাও, গুড, নিচু হও, আর একটু নিচু, এবার টানো, মুখ চোখ, ক্যামেরা ধরা আছে তোমার, ধরা আছে ক্যামেরা, কি বাড়ি ইউনিট, বাপরে, উফ, টানো আবার, এবার ডান হাতটা আগে দাও, বাঁ হাতটা ভেতরে গেছে, ডান হাতটা, আরো, চলো বসো, পাথরটা কতটা ভারী আমি বুঝতে পারবো। ক্যামেরা গুড, তোলো উচিত হলো, সেটা ভালো। এটা ছেড়ে দিলে এটা কি হলো, টেনশন না রিল্যাক্সেশন? আর যখন তুলছে তখন টেনশন। তাহলে একটা পাথর তুলে ছোঁড়াতে দেখো দুটো ভাগ এসে যাচ্ছে, টেনশন অ্যান্ড রিল্যাক্সেশন। তোমার কষ্ট হচ্ছিল তুলতে? তাহলে ঠিক হয়েছে। যদি কষ্ট না হতো তাহলে ঠিক হয়নি। ঠিক আছে, যখন আমি নিজে কষ্ট ফিল করবো ওই পাথরটা তুলতে, হাতে এবং এই পেশিগুলোতে তোমাকে চাপ দিতে হচ্ছে, মুখের অভিব্যক্তি, আমি যখন এরকম করবো, মানে আমি শুরু করছি, আপনার যখন ক্ল্যাপ করবেন তখন চেঞ্জ করবো। রেডি? হাওয়া দিচ্ছে, হাওয়াগুলো নিতে হচ্ছে, শরীরে লাগছে, খুব ভালো লাগছে হাওয়াটা। হঠাৎ কালো মেঘ আসে, মেঘ ডাকছে, মেঘ ডাকছে, ভালো লাগছে না, চোখ বন্ধ হয়ে গেল, চোখ বন্ধ হয়ে আবার খুললে দেখলেন আবার তো সেই রকম। হ্যাঁ, এই কি ছিল, এই তো কি দেখছিলাম দেখা দেখো। বসুন, আসুন। এত ঘরে ঝুল পড়েছে, পরিষ্কার করতে পারি না, কতদিন ধরে ভাবছি ওখানে পরিষ্কার করি। একটা সাপ মনে হচ্ছে না, ঠিক দেখছি তো? বাবা, ওখানে সাপ আসলো কি করে? কি গো, শুনছো? এদিকে এসো না, একটু দেখো দেখো, ওই দেখো ওখানে একটা সাপ। কি করে ওখানে সাপটা আসলো? না, ওরে বাবরে, ওই তো বিশাল বড়, ওই দেখো আমার খোলা তুলেছে, দেখো। এসো, আরে বলছি শব্দ না দিয়ে যদি করতেন তাহলে ভালো হতো, কারণ শব্দ আমাদের অনেক সাহায্য করে। যখনই আপনি কথা নেবেন, কথা আপনাকে অনেকটা সাহায্য করে। আপনার অসুবিধা হচ্ছিল বলে কথাটা দিয়ে দিলেন, কিন্তু কথা যদি না নিয়ে আপনি বোঝাতে পারেন তাহলে সেটা হবে খুব ভালো অভিনয়। ঠিক আছে, পরে করছি। আর সাপটা যখন বেরোলো তখন আপনার চেঞ্জটা কোথায়? অভিব্যক্তি চেঞ্জ হলো না, ভয়ঙ্কর রূপ হলো না, হ্যাঁ, সেইটা না হওয়ার মুশকিল। আচ্ছা, আপনি কোথায় থাকেন? ঠিক আছে, আসুন আপনি। অ্যাকশন। কারো ফোন বাজছে বলতে না? আমার ফোনে বাজছে। কোথায় বাজছে? আওয়াজ করতে পারেন? হাত পাত শক্ত, একদম হাত শক্ত, মুখ চোখ শক্ত।
এই তেলটা হয়ে গেল। ও বাপরে বাপ। রিল্যাক্স। চলুন আসুন। আচ্ছা না এরকম করে দিলে তো জয় চলে যাচ্ছে। শক্ত একদম হাত এরকম করুন, খুব শক্ত। আপনার যদি ঘাম বেরোয় তাহলে ঠিক হবে জিনিসটা। এগোতে হবে একটু, এগোতে না তো ওখানে জীবনে রাখতে হবে। আরো অনেকটা দূরে আছে পেট্রোলটা। এই পেট্রোল পাম্প দেখতে পেয়েছেন? পেট্রোল পাম্প দেখতে পেয়েছেন?